নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এখনও যারা আমার ইউটিউব চ্যানেল বাংলা ইনভেস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মার্কেট ক্যাপ কি, এন্টারপ্রাইজ ভ্যালু কি, নম্বর অফ শেয়ার বা আউটস্ট্যান্ডিং শেয়ার কি। যারা যারা ভিডিওটি দেখেননি, এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আজকে আলোচনা করব পিই রেশিও কি, মানে প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও কিভাবে ক্যালকুলেশন করা হয় বা জিনিসটা কি। 1934 দ্য ভ্যালু ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহাম তার সিকিউরিটি অফ অ্যানালাইসিস বই থেকে এই পিই রেশিও এবং পিবি রেশিওর কথা জানা যায়। তো একটা লং টার্ম ভ্যালুয়েবল ইনভেস্টরের কাছে পিই রেশিও এবং পিবি রেশিও খুব গুরুত্বপূর্ণ। তো পিই রেশিও কি? PE ratio, percentage to earning ratio, equal to current market price of a share divided by earning per share। তাহলে কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার কত? 439.10 ডিভাইড বাই ইপিএস আর্নিং পার শেয়ার কত? 16.36। এটাকে ডিভাইড করলে বেরিয়ে যাবে প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও 26.84 মানে কি? এটা মানে বোঝায় কোম্পানি 1 টাকা ইনকাম করার জন্য ইনভেস্টররা 26 টাকা 84 পয়সা প্রিমিয়াম কোম্পানিকে দেয়। এটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করে কোম্পানি আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু। যদি পি রেশিও 20 লেস দ্যান 20 হয়, পি রেশিও যদি লেস দ্যান 20 হয়, তাহলে ওই কোম্পানিটার মানে আন্ডার ভ্যালুড রয়েছে। আবার যদি পি রেশিও যদি 50-60 পর্যন্ত হয়, তাহলে ওই কোম্পানিটা ওভার ভ্যালুড রয়েছে। শুধু কোম্পানি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড রয়েছে, শুধু পি রেশিও। আবার অনেক কোম্পানির পি রেশিও অনেক বেশি। সেটার সঙ্গে সঙ্গে আমাকে আলোচনা করতে হবে কি কোম্পানির সেক্টর কেমন। ধরুন আইটিসি কোম্পানির পি রেশিও 26, তার সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে তার সেলস গ্রোথটা আস্তে আস্তে বাড়ছে, মানে ঠিকঠাক। আস্তে আস্তে প্রফিট গ্রোথটাও বাড়ছে, মানে ঠিকঠাক। আবার এমন এমন কোম্পানি আছে যাদের পি রেশিও 90 বা 100, কিন্তু সেলস গ্রোথ নেই, প্রফিট গ্রোথ নেই। তো সেক্ষেত্রে সেই স্টকগুলিকে আমাদের এড়িয়ে যাওয়া বেটার মনে হয়। কোনো ভ্যালু ইনভেস্টার করার জন্য শুধু পি রেশিও নয়, তার সঙ্গে সঙ্গে সেক্টর পি রেশিও দেখতে হবে। ধরুন আইটিসি কোম্পানির ফান্ডামেন্টালে গেলাম, এখানে দেখছো সেক্টর পি রেশিও 24.71। ওকে, আর আইটিসির নিজস্ব পার্সেন্ট প্রাইস টু আর্নিং রেশিও 26, মানে এইটা এখনো পর্যন্ত কিছুটা ওভার ভ্যালুড রয়েছে, বাট ঠিকঠাক, কারণ এর গ্রোথ রয়েছে, এর পার্সেন্টেজ অফ প্রফিট রয়েছে। তো আমরা এই আইটিসি কোম্পানিটাকে ভ্যালু ইনভেস্টার বা লং টার্ম ইনভেস্টিং হিসাবে সিলেক্ট করতে পারি। নেক্সট, পিবি রেশিও। পিবি রেশিও কি? পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যেটা বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের ফেভারিট ইন্ডিকেটর ছিল বা ফেভারিট প্যারামিটার ছিল। তো পিবি রেশিও আমরা কিভাবে ক্যালকুলেট করব? মার্কেট প্রাইস পার শেয়ার মানে 439.10 ডিভাইড বাই বুক ভ্যালু পার শেয়ার কত? 57.86। যদি বার করি তাহলে আমার পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা আমরা বার করতে পারবো। এটা মানে সিম্পল কথা, কোম্পানির প্রতিটি শেয়ার পিছু যে বুক ভ্যালু রয়েছে তার জন্য ইনভেস্টররা কত টাকা দিতে চলেছে। তো পিবি রেশিও
বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন ধরো এখানে আইটিসি সেক্টর আর ডাবুর, তো আইটিসিও কি কনজিউমার আর ডাবুরও কনজিউমার। তো আইটিসি সেক্টরের যদি আমি পিবি রেশিও দেখতে চাই হয়তো 7.36। আবার যদি ডাবুরের জন্য দেখি তাহলে কত হবে তার পিবি রেশিও 11। তার মানে হিসাব করলে আইটিসি সেক্টরটা আন্ডার ভ্যালুড বা ডাবুরের থেকে এখনো কম দামে চলছে, মানে ভ্যালু ফর ইনভেস্টার ডাবুরের থেকে আইটিসিটা। তো এইভাবে আমরা পিবি রেশিও দেখে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি। নেক্সট ফেস ভ্যালু। ফেস ভ্যালু কি? ফেস ভ্যালু হচ্ছে কর্পোরেট অ্যাকশন, মানে বোর্ড অফ ডিরেক্টররা বসে ঠিক করলো যে তাদের এই কোম্পানিটাকে স্টকটাকে স্প্লিট করবে, মানে 1 ভাগে আছে 10 ভাগে ভেঙে দেবে, বা কোম্পানি বোনাস দেবে তার ইনভেস্টরদের খুশি করার জন্য, একটা শেয়ার কারো কাছে আছে আর একটা এক্সট্রা গিফট দিতে পারে। বাইব্যাক হতে পারে। বাইব্যাক কি? ধরুন কোম্পানিটা 436 টাকা চলছে, তো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ঠিক করলো কোম্পানিটা 480 টাকা দেবে তার ইনভেস্টারদেরকে, সেই পরিমাণ কি ইনভেস্টারদের কাছ থেকে কিছু শেয়ার কোম্পানি নিজে কিনে নেবে, সেটাকে বাইব্যাক বলা হয়। তো ফেস ভ্যালু সঙ্গে মার্কেটের কোনো সম্পর্ক নেই। তো ফেস ভ্যালু এখানে 1। ফেস ভ্যালু 1 মানে কি? যখন স্টকটা স্প্লিট হবে, মানে 436 টাকায় কারো স্টকটা কেনা আছে আইটিসি, তো কোম্পানি বলল আমি এইটাকে 800 টাকাতে যাদের কাছে একটা শেয়ার আছে দুটো দেবো, মানে একটা এক্সট্রা দেবো, সেই জন্য ফেস ভ্যালু 1। এটা 1 ভাগে ভাঙবে। ফেস ভ্যালু 1 মানে 208 টাকা করে যদি শেয়ারটা কোনোদিনও হয়ে যায়, আপনার একটা আছে আপনি দুটো পাবেন, কিন্তু প্রাইস কিন্তু একই থাকবে। এটাই হচ্ছে ফেস ভ্যালু। আবার এখানে ডিভিডেন্ড পার ইল্ড মানে কি? ডিভিডেন্ড পার ইল্ড মানে ফেস ভ্যালুর 3.13% ডিভিডেন্ড দেবে কোম্পানি তার ইনভেস্টারদের জন্য, তার প্রফিটের ডিভিডেন্ড খুশি করার জন্য ইনভেস্টারদের দিয়ে থাকে। ধরুন এ একটা কোম্পানি, ওকে, তো এর 1000 টাকা প্রয়োজন ব্যবসা করার জন্য, তো 4টে বন্ধু আছে, প্রত্যেকের কাছ থেকে 250 টাকা করে নিল, তাই তার নম্বর অফ শেয়ার একটা। ফেস ভ্যালু কত হবে? 250, আর অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 250। ধরো এখানে বললো 25টা শেয়ার দেবো, তাহলে এখানে যে ফেস ভ্যালু 250 ছিল সেখানে আর ফেস ভ্যালু হয়ে যাবে 10, কিন্তু অ্যামাউন্টটাও এখানে সেমই থাকবে। তো কোম্পানি বললো না আমি একটাই শেয়ার দেবো, 250টা, তাহলে 1, আর এখানে কি হবে 250টা, প্রাইস কিন্তু একই থাকবে, শুধু পার্থক্য হবে কি স্টকটা স্প্লিট হয়ে ভেঙে যাবে। এটাই হচ্ছে ফেস ভ্যালুর সঙ্গে, এই হচ্ছে মার্কেটের সঙ্গে ফেস ভ্যালুর ডিফারেন্স, যেটা শেয়ার ওঠানাবার সঙ্গে কোনো রিফ্লেক্ট করে না। নেক্সট ডিভিডেন্ড ইল্ড 3.13% মানে কি? মানে কোম্পানি তার ফেস ভ্যালুর ওপর ডিভিডেন্ডটা পে করে, মানে কোম্পানি তার প্রফিটের 3.13% ইয়ারলি তার ইনভেস্টারদের জন্য ডিভিডেন্ডটা পে করে থাকে। তো ডিভিডেন্ডটা কিভাবে পে করে যদি আমি দেখতে চাই, কিভাবে দেখব? তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্পোরেট অ্যাকশন, এখানে ক্লিক করব। তো 4 জুন 2024 750% ডিভিডেন্ড দিয়েছে, মানে 1 টাকারও 750, কারণ 1 টাকা ছিল ফেস ভ্যালু। আপনারা এখানে দেখছেন 1 টাকা কি ছিল? 1 টাকা কোম্পানির ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর 7.5%, সরি 750% মানে 7.5 টাকা, সেম 625% মানে 6 টাকা 25 পয়সা 1 টাকার। তো এক্স ডেট মানে কি? মানে 4 জুন 2024 আগে, মানে 3 তারিখের মধ্যে যদি শেয়ারটা বা 4 তারিখের মধ্যে কেউ কিনে তবেই সে কিন্তু ডিভিডেন্ডটা পাবে, তাছাড়া পাবে না। এটাই গেল কি ডিভিডেন্ড। নেক্সট বুক ভ্যালু টিটিএম। এটা কি? বুক ভ্যালু টিটিএম মানে টোটাল অ্যাসেট মাইনাস লাইবিলিটি। ধরুন কোনো কোম্পানিটা সব তার অ্যাসেটটাকে বেচে দিল, যে তার ধারটাকে শোধ করছে,
শোধ করার পর যে পরিমাণ তার কাছে অ্যাসেট বেঁচে থাকে সেটা ওই কোম্পানিটার বুক ভ্যালু। তো আমরা কোম্পানির তো বুক ভ্যালু দেখলে হবে না, আমাকে এই স্টকটার আইটিসির তো গ্রসারি আছে, মানে কনজিউমার আছে, হোটেল আছে, বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, টবাকো রয়েছে, সিগারেট কোম্পানি রয়েছে। তো আমাকে এই স্টকটা বার করে বুক ভ্যালু অফ কোম্পানি ডিভাইড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। সিম্পলি কথা, বুক ভ্যালু 57.86 মানে সম্ভব নয়। যদি কোম্পানিটা এই মুহূর্তে উঠে যায় তাহলে তার যে ইনভেস্টার আছে সেই ইনভেস্টাররা তো আর 436 টাকা পাবে না, তার পরিবর্তে প্রতি শেয়ারে 57 টাকা 86 পয়সা করে রিটার্ন পাবে। এটাই হচ্ছে বুক ভ্যালু। নেক্সট ক্যাশ। ক্যাশ কি? ক্যাশ হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড এবং কিছু কোম্পানির এক্সপেন্স বাদে যে টাকাটা পড়ে থাকে সেটা হচ্ছে ক্যাশ। ডেপ মানে হচ্ছে ধার, মানে শর্ট টার্ম বা লং টার্মের জন্য কোম্পানি কোনো ব্যাংক হতে পারে বা কোনো ইনভেস্টারের কাছ থেকে কত টাকা ধার নিয়েছে। ওকে, নেক্সট ইপিএস। ইপিএস কি? ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, মানে একটা শেয়ার পিছু কোম্পানি কত টাকা প্রফিট করে, 16.36। আচ্ছা, সেলস গ্রোথ। সেলস গ্রোথ কিভাবে দেখবো? সেলস গ্রোথ দেখার জন্য আমাকে আসতে হবে ব্যালেন্স শিটে। এখানে ব্যালেন্স শিটে চলে আসলাম। ব্যালেন্স শিটে নিচের দিকে দেখবো যে এখানে কোম্পানি কতটা সেলস গ্রোথ রেশিও, সেলস গ্রোথ কিভাবে বাড়ছে, প্রফিট গ্রোথ কিভাবে বাড়ছে। ওকে, এটা হচ্ছে সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ। আর এবার কি ROE অ্যান্ড ROCE, এই জিনিসটা কি? ROE মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি কি? ROE মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি, মানে নেট ইনকাম ডিভাইড অ্যাভারেজ শেয়ার হোল্ডার পার ইকুইটি। মানে এটা মেজার করে কোম্পানি তার শেয়ার হোল্ডারের কাছ থেকে কতটা প্রফিট জেনারেট করতে পারে। তাহলে আইটিসি কোম্পানি তার ইনভেস্টারদের কাছ থেকে বা শেয়ার হোল্ডারের কাছ থেকে 29.55% রিটার্ন অন ইকুইটি গেইন করতে পারে। নেক্সট ROCE মানে কি? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এটা ক্যালকুলেশন করার জন্য ক্যাপিটাল এবিট বাই ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এবিট মানে কি? এবিট মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স আমরা কিভাবে বুঝবো? তার জন্য আমাকে আসতে হবে কোথা? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমি সব ব্যালেন্স শিটে আমার এখানে সব দেখা যাবে। ব্যালেন্স শিটে এখানে সব দেখা যায়, নেট ক্যাশ ফ্লো, প্রফিট অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স, ইনভেস্টিং ক্যাশ ফ্লো। ব্যালেন্স শিট কিভাবে রিড করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। এটা কোম্পানি, ঠিক আছে, তার 100 টাকা দরকার, 50 টাকা নিজের আছে, তাহলে বাকি 50টা আমাকে রেস করতে হবে। তার জন্য 25টা কি করে ডেপথ আর 25টা ইকুইটি সেল করলাম। টোটাল কথা হলো 100টা। এই 100টা শেয়ার থেকে সে যে পরিমাণ ইনকাম করবে সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আর যে 25টা আমার ইকুইটি শেয়ার ছিল, ইকুইটি শেয়ার বিক্রি করে, ইকুইটি শেয়ার যে 25টা বিক্রি করেছিলাম, ওই 25টা ইকুইটি শেয়ার থেকে যে পরিমাণ প্রফিট আসবে সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। এই হলো আজকের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পুরো ভিডিও। ভিডিওর শেষে ডিসক্রিপশনে পিডিএফ করা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।